সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই হক আলাপে। আমি রয়েছি আহমেদ সোহেল আপনাদের সাথে। ইজতেমা ময়দান নিয়ে মারামারি চলছে ঢাকায়। কারা করছেন? আলেম উলামারা। দুই পক্ষ হয়ে লড়ছেন একে অন্যের বিরুদ্ধে। যেই পৃথিবী বাংলাদেশকে যেটুকু সম্মান করত, তার মধ্যে একটি বিশাল সম্মানের জায়গা ছিল ইজতেমা। হতদরিদ্র একটি দেশ ছিল। সেই দেশের তুরাগ নদীর পারে লক্ষ লক্ষ মানুষ প্রথমে সমবেত হতো ইজতেমার ময়দানে। তারপর লক্ষ লক্ষ ছাড়িয়ে গেল কোটিতে। কোটি ছাড়িয়ে গেল মানুষে মানুষে, মানুষারণ্য হয়ে উঠত ঢাকা। সেই ইজতেমা ময়দান, কত মানুষের, কত আকাঙ্ক্ষিত সেই বাৎসরিক মাহফিল। মানুষ হন্যে হয়ে জীবনের কত ঝুঁকি নিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে ইজতেমা ময়দানে ছুটে যেতেন একটি পবিত্র আকাঙ্ক্ষায়, সবার সম্মিলনের প্রচেষ্টার মধ্য দিয়ে। কিন্তু সেই ইজতেমা ময়দান শেখ হাসিনার রাজনীতির বলি হতে থাকলো। শাপলা চত্বরের ঘটনার পর থেকে আওয়ামী লীগ যখন বুঝে গেল যে বাংলাদেশের আলেম উলামাদেরকে যদি বিভক্ত না করা যায়, তাহলে তাদের এই রামরাজত্ব চালানো কঠিন হবে। সেই জন্যই তারা কৌশলে, যেহেতু বাংলাদেশের ধর্মীয় আলেম উলামাদের সবচেয়ে বিশাল অংশ ইজতেমা ময়দানে বা ইজতেমা আয়োজন করেন, বিশ্ব ইজতেমার এই আসর আয়োজনকে এখানেই যদি একটি বিভক্তি তৈরি করা যায়, একটি ফাটল তৈরি করা যায়, তাহলে এই একটি বিশাল সমাবেশকে কেন্দ্র করে দ্বিখণ্ডিত হয়ে যাবেন বাংলাদেশের আলেম সমাজ, এবং সেখান থেকে ডিভাইড এন্ড রুলটি প্রপারলি ব্যবহার করতে পারবে আওয়ামী লীগ। তাই করেছে বাংলাদেশের আলেম সমাজ। পরবর্তীতে শেখ হাসিনার পায়ে ধরেছেন, একে অন্যকে তিরস্কার করতে গিয়ে লবিং করেছেন, এবং তাদের আনুকূল্য পাওয়ার জন্য এহেন কাজ নেই যা করেননি। খুব মজাই ছিলেন শেখ হাসিনা, নিজে ক্রমান্বয়ে হযরত উপাধি নিয়েছেন। যাই হোক, সে প্রসঙ্গ আরেকটি কথা। আজকের দিনে বাংলাদেশ যখন একটি প্রবল সংকটের মধ্যে রয়েছে, চারিদিকে শত্রু রাষ্ট্র, শত্রু গোষ্ঠী, পরাজিত শক্তির শত্রুতা, এই সব কিছুর মধ্যে যখন বাংলাদেশের মানুষ হাবুডুবু খাচ্ছে, অভাবে অনটনে রয়েছেন বাংলাদেশের অন্তজ মানুষেরা, নিরাপত্তাহীনতায় যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ দিনাতিপাত করছেন, সেই সময় বাংলাদেশের আলেম সমাজ হানাহানি করছেন ইজতেমা ময়দান দখল করার জন্য। ভাবতে অবাক লাগে, এরাই আলেম সমাজ, এরাই কোরআনের আইন চান, ইসলাম ধর্মে ইসলামী রাষ্ট্র চান, এবং রাষ্ট্রটি তারা চালাতেও চান মাঝে মধ্যে। হ্যাঁ, ইজতেমা ময়দানে হয়তো রাজনীতি তারা ওইভাবে করেন না, কিন্তু যারা এখানে আলেম সমাজ যারা আসেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সাথে সংযুক্ত যখন আছেন, তারা নানাভাবে এই দেশে একটি কোরআনের আইন হলে ভালো হয়, বা কেউ খুব জোরালোভাবে চান। তো তারা যদি কোরআনের আইন চান, তারা যদি ইসলামী রাষ্ট্র চান, এবং সেই তারাই যদি এভাবে রাস্তায় দাঁড়িয়ে একে অন্যকে হানাহানির মধ্য দিয়ে এই দেশকে বিপদে ফেলতে থাকেন এবং দেশের মানুষকে উৎকণ্ঠিত করতে থাকেন, বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখে রাষ্ট্রের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার উপহার হিসেবে এই রাস্তার হানাহানিটা তুলে ধরার সুযোগ করে দিতে থাকেন, তাদের কাছে আদৌ দেশের মানুষ কি চাইতে পারবে? বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল কোনো ধর্মীয় রাষ্ট্র হওয়ার জন্য? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেই লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতি, সেই আত্মাহুতি মূল কথা কি ছিল?
সেগুলো কি আমরা ভুলে গেছি? মানে 50 বছর হলে কি একটি স্বাধীনতা ভুলে যাওয়া যায়? এই যে 24-এর গণঅভ্যুত্থান পরে এটি দ্বিতীয় স্বাধীনতা এসব বলছেন অনেকেই। কেউ কেউ জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইলেন। যারা ইসলামী রাষ্ট্র বানাতে চান তারা মাজার ভেঙে দিলেন। মজলুম মানুষদের, যেই রাষ্ট্রটি এতটাই দুর্বল, অভাব অনটনগ্রস্ত মানুষদের ন্যূনতম রাত গোজার ঠাঁই দিতে পারে না, যেই রাষ্ট্রটি, সেই রাষ্ট্রতে মাজারে আশ্রয়গ্রস্ত সেই মজলুম মানুষদের কে হটিয়ে সেখানে তাদের চুলদাড়ি কেটে সেই মাজারগুলো ভেঙে দিলেন যখন, তাদেরকে কে এই অধিকার দিয়েছিল? এই দেশের মানুষ কি এই 24-এর গণঅভ্যুত্থানের সময় এ ধরনের কোনো ম্যান্ডেট কাউকে দিয়েছে? দেয়নি তো, কিন্তু তারা তা করেছেন। কেউ মন্দির পাহারা দিয়েছেন, আবার কেউ ভেঙেছেন। পাহারা দিতে হবে কেন? বাংলাদেশের মানুষ 24-এর গণঅভ্যুত্থানে মন্দির পাহারা দেওয়ার কোনো ম্যান্ডেট কাউকে দিয়েছে অথবা ভাঙার? দেয়নি তো। 71-এর যেই স্বাধীনতা, যেই পাকিস্তান রাষ্ট্র থেকে বাংলাদেশ হয়ে ওঠার যেই দীর্ঘ লড়াই বাংলাদেশের মানুষ করেছিল, যেই ন্যায্যতার ভিত্তির জন্য, যেই সমতার জন্য, যেই গণতন্ত্রের জন্য, সেখানে কোথাও কি ইসলামী কোন রাষ্ট্র প্রতিষ্ঠার কোন স্বপ্ন ছিল? কোন কথা ছিল? ছিল না তো। তারপরে প্রতিটা লড়াই সংগ্রামে 75-এ কেউ কি চেয়েছে ইসলামী রাষ্ট্র? চেয়েছে তো গণতন্ত্র। স্বৈরাচারকে হটিয়েছে। বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। কখনো তো কেউ ইসলামী রাষ্ট্র, কোরআনের আইন এগুলো নিয়ে তো কেউ, অন্তত জনগণের ব্যাপক অংশ তো এগুলো চায়নি কখনো। এই যে 24-এর গণঅভ্যুত্থান, যেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলেন কেউ কেউ, বলতে চান, তার মানে 71টাকে ওই দ্বিতীয় স্বাধীনতা মানে পুরো প্রথম স্বাধীনতাটাকে এক ধরনের ফেলে দেওয়ার প্রচেষ্টা এর মধ্যে বিরাজমান থাকে। স্বাধীনতা জিনিসটা কি, সেই স্বাধীনতার স্বপ্নটা কি, সেই আকাঙ্ক্ষাটা কি, তা কি জানেন তারা? হয়তো বাংলাদেশে শত শতবার গণঅভ্যুত্থান হবে, হাজারো গণঅভ্যুত্থান মিলেও 71-এর সমতুল্য হওয়ার কোনো যোগ্যতা কারো হবে না। হয় না। একটি দেশকে স্বাধীনতার, যেই মন্ত্র নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, লক্ষ লক্ষ মানুষ যেখানে প্রাণ দিয়েছেন, যেই দেশটি পুরোই ধ্বংস হয়ে যেতে পারত সেই ঘটনার মধ্য দিয়ে, তার সমস্ত জুড়ে ছিল এদেশে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সাম্যতার আকাঙ্ক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। কোথাও তো কোনো ধর্মভিত্তিক কোনো কথাই ছিল না। ছিল একটাই, সবার সমান অধিকার। সেই সমান অধিকারের মধ্যে সকল ধর্মের সহাবস্থান। তবে সেই মীমাংসিত সত্যকে ধারণ করে যে জাতির জন্ম, যে রাষ্ট্রের জন্ম, সেটিকে নতুন করে, নতুন আঙ্গিকে, এই পুরনো চিন্তার আলোকে কিভাবে সাজাতে চায় মানুষ। বারবার যদি গণঅভ্যুত্থান হয়, হয়েছে তো বেশ কয়েকবার, স্বৈরাচারের বিরুদ্ধে বারবার লড়েছে দেশের মানুষ, প্রাণ দিয়েছে। মূল কথা তো একটাই, সেই গণতন্ত্র, সেই সমান অধিকার। আর তো কোনো প্রশ্নই নেই। মূল কথা মানুষের অধিকার, মানুষের ন্যায্যতা। তাহলে দাবি যদি সেই একই হয়, সেই 71-এর দাবি নিয়েই যদি লড়তে হয়, তাহলে 71-কে অস্বীকার করার কোনো রাস্তা কি থাকে? কিভাবে থাকবে? 71-কে ধারণ করেই তো সবকিছু আবর্তিত হচ্ছে। সুতরাং যারা ধর্মের
নামে সমাজে নতুন নতুন কথা বলতে চান, তারা সাবধানে কথা বলবেন এবং জনগণকেও সাবধানে থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতার যে মূল মন্ত্র, যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশকে রক্ষার জন্য যে কোনো মূল্যে যে কোনো পায়তারার বিরুদ্ধে দাঁড়াতে হবে দেশের মানুষকে। কেউ যদি কয়েকজন মানুষ, গুটি কতক মানুষ অথবা কোনো এক গোষ্ঠী একটা কিছু চেয়ে বসলো আর সেটি পুরো জাতি মেনে নেবে, কেন মেনে নেবে? যেই জাতি এরশাদকে মানেনি, শেখ হাসিনাকে মানেনি, শেখ মুজিবকে মানেনি, ইয়াহিয়াকে মানেনি, সেই জাতি হঠাৎ করে কিছু সংখ্যক মানুষ, যাদের পক্ষে মোট মানুষের 5 ভাগ মানুষও নেই, তাদের কথায় রাষ্ট্রের মূল চেতনাকে বিসর্জন দেবে? দেবে না তো। সুতরাং বাংলাদেশের মানুষকে সেই 71-এর চেতনায় সবকিছুকে ধারণ করতে হবে। এই 24-এর গণঅভ্যুত্থানকেও সেই 71-এর বিশাল গলা একটি উজ্জ্বল লকেট হিসেবে লটকাতে পারে শুধু বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের সেই 71-এর যে মূল চেতনা, তা থেকে বেরিয়ে আসার কোনো অবকাশ নেই, আগামীতেও হওয়া সম্ভব নয়। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং বাংলাদেশকে সমতার বাংলাদেশে রূপান্তরিত করুন। আপনার আমার সকলের প্রচেষ্টায় এই দেশের যে মূল আকাঙ্ক্ষা, যে জন্মের আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সকল মানুষকে এক কাতারে, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখে দেশকে সাজিয়ে তুলতে হবে।